আজ আপনাদের রংপুরের দুইটি ঐতিহাসিক মসজিদ দেখাবো। এর একটি হচ্ছে বদরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে গোপীনাথপুর ইউনিয়নের লালদিঘি এলাকায় ঐতিহাসিক লালদিঘি 9 গম্বুজ মসজিদ, যেটি আপনারা ভিডিওতে দেখছেন। এবং আরেকটি মসজিদ আপনাদের দেখাবো, যেটি মিঠাপুকুর উপজেলা থেকে বা মিঠাপুকুর বড় মসজিদ নামে পরিচিত। এটি মিঠাপুকুর উপজেলায় অবস্থিত। মিঠাপুকুর বড় মসজিদ, এই মসজিদটি 3 কাতারের মসজিদ। বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি মূলত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ধারণা করা হয় মোগল আমলের শেষের দিকে এই মসজিদটি নির্মিত হয়েছে। রংপুর শহর থেকে 24 কিলোমিটার দক্ষিণে ও রংপুর বগুড়া মহাসড়কের উপরে এই মসজিদটি অবস্থিত। রংপুর থেকে এখানে আসতে হলে আপনাকে প্রথমে বাস বা অটোরিকশা করে গড়ের মাথা নামক জায়গায় আসতে হবে। এখানে আসার পর পশ্চিম থেকে যে রাস্তাটি চলে গেছে বিরামপুর ও দিনাজপুর, সেই রাস্তা ধরে হেঁটে গেলে 5 মিনিট, আর যানবাহন যেমন রিক্সায় গেলে 2 মিনিটই যেতে পারবেন মিঠাপুকুর বড় মসজিদে। The Laldighi Nine Dome Mosque or Laldighi Mosque is one of the archaeological sites in Bangladesh located in Bodorganj Upazila of Rangpur district. The mosque is named after the place named Laldighi, Bodorganj Upazila. এই লালদিঘি মসজিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় অবস্থিত। বদরগঞ্জ শহরের একটু বাইরে আপনাকে যেতে হলে অটো রিজার্ভ করে যেতে হবে। আপ ডাউন ভাড়া পড়বে 500 টাকা। তবে মসজিদটি অনেক পুরনো হওয়ায় এই মসজিদটি খুবই সুন্দর। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় এই মসজিদটি রয়েছে। আপনারা সেই মসজিদের ভিডিওগুলি দেখছেন এবং বিভিন্ন লোকেশন আপনাকে দেখাচ্ছে। মসজিদটি অনেক পুরানো। বরিশাল জেলা থেকে 24 কিলোমিটার দূরে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে শেরেবাংলা একে ফজলুল হকের বসতভিটায় 27 একর জায়গা জুড়ে শেরেবাংলা স্মৃতি জাদুঘর গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের কাছে জাদুঘরটি চাখার প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে পরিচিত। আজ আপনাদের সেই জাদুঘর ঘুরিয়ে দেব। অবিভক্ত বাংলার প্রধান মুখ্যমন্ত্রী ও অবিস্মরণীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক পিতার মৃত্যুর পর কলকাতায় হাইকোর্টে আইন ব্যবসার উদ্দেশ্য 1901 সালে বরিশাল গমন করেন। আইন ব্যবসার পাশাপাশি তিনি চাখারের জমিদারিত্ব দেখাশোনা করেন। সেই জমিদার বাড়ি আজ আপনাদের দেখাবো। দেখছেন সেই জমিদার বাড়ি। এই বাড়িতেই উনি থাকতেন এবং উনি যাবতীয় কার্য সম্পাদন করতেন। শেরেবাংলা স্মৃতি জাদুঘর 27 একর জমিতে নির্মিত হয়েছে। শেরেবাংলাকে ফজলুল হক বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, কৃষক প্রজা আন্দোলন এবং গণমানুষের অধিকার রক্ষার অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই জাদুঘর তার জীবনের আদর্শ কাজের সঙ্গে পরবর্তী প্রজন্মকে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ স্থান। বরিশালেই তিনি জন্মগ্রহণ করেন এবং এখানকার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। সেই কারণেই বরিশালে এই স্মৃতি জাদুঘরটি স্থাপন করা হয়েছে। যেই বিল্ডিংটা দেখছেন এটি তিনি নির্মিত করেছিলেন এবং এখানেই তিনি থাকতেন। সেটি আজও সেই রকমই রয়েছে। জাদুঘরের ফটকের সামনে শেরেবাংলা একে ফজলুল হকের একটি বৃহৎ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ভাস্কর্যটিতে শেরেবাংলাকে একটি নেতৃত্ব স্থানীয় অবস্থায় দেখানো হয়েছে, যা তার রাজনৈতিক জীবন
ও কৃষক প্রজা আন্দোলনের প্রতি তার প্রতিশ্রুতির প্রতীক। জাদুঘরের আশেপাশের উদ্যান এবং খোলা জায়গায় আরও কিছু ভাস্কর্য রয়েছে যা শেরেবাংলার জীবনের সাধারণ দিকগুলোকে প্রতিফলিত করে। তার শিক্ষা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্কে তুলে ধরার কিছু প্রতীক ভাস্কর্য রয়েছে। এগুলো জাদুঘরের প্রাকৃতিক পরিবেশের সাথে মিল রেখে স্থাপন করা হয়েছে। জাদুঘরে টিকিট কেটে প্রবেশ করতে হয়। জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 10 টাকা। তবে 5 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিট দরকার হয় না। মাধ্যমিক পর্যায়ে শিশু কিশোরদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 5 টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 50 টাকা এবং অন্যান্য বিদেশি দর্শকদের জন্য টিকিটের মূল্য 100 টাকা। দেখছেন কিছু অংশ জাদুঘরের ভিতরের। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুরে 1টা থেকে 1:30 পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুরে 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। আর সবসময়ের জন্যই শুক্রবারে জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা 2টা থেকে খোলা থাকে। এছাড়াও সরকারি কোনো বিশেষ দিবসে জাদুঘর বন্ধ থাকে। এই জাদুঘরের ভিতরে রয়েছে শেরেবাংলার ব্যবহৃত জিনিসপত্র, যেমন তার